আসসালামু আলাইকুম। আমি এক সপ্তাহ আগে এই জায়গায় আইছিলাম, যে কোনো কাজে আমি আইছি। আওয়ার পরে তার মার সাথে দেখা হয়েছে, তারা অসুস্থ। তো ওই দিন সাথে কিছু ছিল না, টাকা পয়সা দিতেও পারি নাই। আজকে আসছি, এখন বাড়িতে এসে দেখি যে তার মা নাই, তারও কিন্তু মাথার সমস্যা। আমি যে টাকাটা তার কাছে দিব এরকম কিন্তু ক্যাপাসিটি আমার নাই। আমি কোনো সময় সুযোগ সুবিধা পাই, এই জায়গার মধ্যে আসা হয়, তখন তারা টাকাটা পাইবো। এছাড়া আর তারা টাকাটা দিলে পাইতে। অনেকক্ষণ ধরে আমি বলেছি, বাইরে জিগেতেছি পরে আমি ডাকতেছে। আসলে আমি এক সপ্তাহ আগে আইছিলাম এই জায়গার মধ্যে। এক সপ্তাহ আগে আওয়ার পরে দেখা গেছে কইছিলাম যে খালারে যে যাই কিছু পারি আমি দিয়া যাবো। খালা কইতেছে যে সদর হাসপাতালে যে দেখামু, সদরে দেখাইলেও তো কিছু ওষুধ লাগবো, ওষুধের টাকাটাই নাই। তো আমি আজকে এই কারণে আইছি মূলত, যে খালা যদি সদরে দেখায় ডাক্তারের কোনো ফিস লাগতো না, কোনো কিছু লাগতো না। আর সে তো প্রতিবন্ধী একেবারে আর ভালো হইতো না, মানে জন্মগত খালা। যাই হোক, তার হিসাব বাদ, তাকে খাওয়ায় যতদিন বেঁচে থাকে আর কি। খালাও বুড়ো হয়ে গেছে, তাদেরকে লাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যায়। যদি আপনারা কেউ পারেন, যে কোনো জায়গা থেকে বা দেশ এবং প্রবাস থেকে যারাই দেখবেন ভিডিও, একটু সহযোগিতা করার চেষ্টা করেন। আমি নাম্বার নিয়েছি, নাম্বার দিয়ে দিব, ফোন কইরা যোগাযোগ করেন। আর ওষুধ আনতে পারে, পরবর্তীতে খালা যদি আমার ফোনের মাধ্যমে জানায় যে কেমনে কি হয়েছে না হয়েছে, দেই নেই কোনো কিছু, এমনি খালি দেখে গেছি। তাই আজকে আসছি, মানে আমি যাই দিই, আমি কিন্তু ভিডিও তো কখনো দেখাই না যে আমি এই কইটা দেই, এই করি সেই করি। মানে আসলে যতটুকুই পারছি আমি কিছু একটা দেয়া যায় আর কি, বাস এইটা, আর কোনো কিছু না। ঠিক আছে, এইটাই দেখালাম। একটু কয়ে দেন যে একটু সাহায্য সহযোগিতা লোক যদি করে। বাবা রে, তোমরা যদি পারো আমার একটু সহযোগিতা করো। বাবা, আমার স্বামী নাই, মনে করো আমি এই যে দুইটা পোলাই বেশি মানে কামাই রুজি করতে না, মনে করো। আবার আমিও মনে করো এটা আঙ্গাইয়া বাইরে যেতে পারি না। সবাই কয় যে আপনি যদি যাইতেন তাহলে আপনার পয়সা পাইতেন, খাইতেন। বাবা, আমার এরকম মনে বলার মতন আমার মনে করো একটা লোকও নাই চলার মতন, ছেলেটারে নিয়া ওই নিমু যে বাইরে, মনে করো এই রুমও নাই। এই যে এই পোলাটা মনে করো মাথা খারাপ দেখে আমি টাকা পয়সাও পারতাই না, চিকিৎসাও করতাই না। বাবা, বাইরে ঘরেও যাইতে পারি না, তাহলে আমি কিভাবে চলমু কও? আমার জীবনটা যে, আমারও ডায়াবেটিস, আমারও পাও হাত গোটাঘাটে ভর্তি, আমি চিকিৎসা করতে পারি না। স্বামী মাসে পড়াতে আমি কোনো সময় একটা ওষুধ খাইতে পারি না। আমার এত কষ্ট বাবা, কেউর কাছে আমি যে কাইন্দা মানুষের কাছে বলবো, তাও আমার বলার মতন মনে করো এরকম সাহায্য নেই। যদি তোমরা পারো তাহলে আমার একটু বাবা সহযোগিতা কইরো। শুনলেন তো, খালা কথা বলছে, যদি আপনারা কেউ দেশ এবং প্রবাস থেকে মনে করেন যে তাদের কিছু দেওয়া উচিত, তাহলে এই জায়গাটার মধ্যে দিয়েন। আমি নাম্বার দিয়ে দিব, নাম্বার আছে আমার কাছে। দেখেন খালা, শুনেন, যেটা আছে আপনি দেখেন কতটুকু হয়, না হইলে রাইখা দিয়েন, আবার আমি চেষ্টা করবো। ঠিক আছে, এটাই অনেক। সবাই চেষ্টা করবে একটু সাহায্য সহযোগিতা করার জন্য তাদের ফ্যামিলিটাকে। একেবারেই অসহায়, বাড়াই জায়গায় থাকতেছে, কোনো কর্ম নাই তাদের। দুজন অসুস্থ মানুষ, কিন্তু কোনো কর্ম নাই, একমাত্র রোজগার। এইটাই ভাই, একজন আরেকজন কতটুক দেয়, মানুষ হাত পাতলে ওনার বিশ্বাস না দিত চাই। খালা এইটাই আপনি যে বালা মানুষ, ওরে যদি মনে করেন আবার নেই, হ্যাঁ মনে করো তাইলে একটু একটু পাইতাম, ওরে আমি আঙ্গাইতে পারি না, সমস্যা। যাই হোক, সবাই একটু সাহায্য সহযোগিতা করেন, এটি আমার সর্বোপরি একটা কথাই, তাদের পাশে একটু থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।